অবশেষে শুরু হলো অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশান প্রক্রিয়া। কোথায় হবে? আপনার বাড়িতে বসেই এই ভেরিফিকেশান প্রক্রিয়া হবে। সরকারি আধিকারিকেরা আপনার বাড়িতে যাবেন, নির্দিষ্ট ডকুমেন্টসগুলো ওনারা দেখতে চাইবেন। শুধু যে নির্দিষ্ট কিছু কাগজপত্র দেখতে চাইবেন তেমনটা নয়। আরও কিছু ক্রাইটেরিয়া রয়েছে এই যোজনার টাকাটা পাওয়ার জন্য, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। তো আমরা সেই বিষয়ে আলোচনা করতে চলেছি যে কী, কী ডকুমেন্টস লাগবে বা আর কী, কী ক্রাইটেরিয়া ওনারা দেখবেন। তো আপনারা যারা অন্নপূর্ণা যোজনার টাকা অলরেডি পাওয়া শুরু করেছেন কিংবা ফর্ম ফিল আপ করেছেন, এখনও পাননি, আগামী কয়েকদিনের মধ্যে পেতে চলেছেন, কিংবা যারা আগামী দিনে ফর্ম ফিল আপ করবেন বলে ভাবছেন, প্রত্যেককেই কিন্তু এই নির্দিষ্ট ডকুমেন্টসগুলো কাছে রাখতে হবে ভেরিফিকেশানের জন্য। শুধু তাই নয়, অন্যান্য যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো কাগজপত্র ছাড়া, সেগুলোও কিন্তু ফুলফিল থাকতে হবে। তবেই আপনারা এই যোজনার মান্থলি ৩,০০০ টাকা সেটা কিন্তু পাবেন। আর যদি কোনো রকম গণ্ডগোল থাকে, তাহলে কিন্তু আপনারা এই যোজনার টাকা আর পাবেন না। এমনকি এটাও হতে পারে আপনি অন্যায়ভাবে সরকারি টাকা আত্মসাৎ করছেন, সেই কারণে সেই টাকাটা রিটার্ন পর্যন্ত আপনাকে দিতেও হতে পারে। কারণ আপনি যখন যোগ্য ক্যান্ডিডেট নয়, কোনো তথ্য আ মানে গোপন রেখে আপনি টাকাটা আত্মসাৎ করছেন, সেহেতু রিটার্ন তো আপনাকে করতেই হবে, স্বাভাবিক বিষয়। আপনারা প্রত্যেকেই জানেন যে আপনি যদি কোনো আ চাকরি-বাকরি করে থাকেন, সরকারি স্থায়ী পদে চাকরি করে থাকেন, তাহলে এই যে অন্নপূর্ণা যোজনার আ টাকাটা, এটা পাওয়ার কিন্তু যোগ্য আপনি নন বা উপযুক্ত নন। কিংবা যদি আপনি আ ট্যাক্স পে করে থাকেন সরকারকে, অর্থাৎ আপনার মান্থলি ইনকামটা অনেক বেশি হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি উপযুক্ত নন এই যোজনার টাকাটা পাওয়ার জন্য। কিংবা এমনটা হতে পারে যে আপনি অ্যাকচুয়ালি ভারতীয় নাগরিকই নন, অথচ অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে এসে বসবাস করছেন। এখানে আ কোনো বেপথে আপনি আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি তৈরি করেছেন কারো মাধ্যমে, এবং সেই সমস্ত কাগজপত্রের মাধ্যমেই অন্নপূর্ণা যোজনার যে টাকাটা সেটা আপনি আত্মসাৎ করছেন। হতেই পারে। কিংবা এমনটাও হতে পারে যে আ আপনার অন্যান্য যে সমস্ত ক্রাইটেরিয়া সেগুলো ফুলফিল নেই। তারপরেও আপনি এই অন্নপূর্ণা যোজনার টাকাটা নিচ্ছেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে আত্মসাৎ করছেন সরকারি টাকা অন্যায়ভাবে। তো সেই বিষয়গুলোই কিন্তু আপনার বাড়িতে এসে দেখা হবে। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে খুবই ভালো। আপনারা কন্টিনিউ এই টাকাটা পেতে থাকবেন। আর যদি কোনো গন্ডগোল থাকে তাহলে আগেই বললাম, এমনকি টাকাটা ফেরত পর্যন্ত দিতে হতে পারে। তো চলুন এবার আমরা জানার চেষ্টা করি তাহলে কোন, কোন ডকুমেন্টসগুলো আপনারা হাতের কাছে রাখবেন। নাম্বার 1 যে বিষয়টা আপনাকে অবশ্যই রাখতে হবে সেটা হলো আপনার ভোটার কার্ড। হ্যাঁ, আপনার যে ভোটার তালিকায় নাম আছে সেই বিষয়টা কিন্তু এখানে প্রয়োজন। যদি ভোটার তালিকা থেকে কোনো কারণবশত নাম কাটা চলে যায় এসআইআর এর সময়, সেক্ষেত্রে আপনি আবার আবেদন করেছেন পুনরায় নামটা তোলার জন্য। আপনি দাবি করেছেন যে অন্যায়ভাবে ভুলবশত হয়তো আপনার নামটা কেটে দেওয়া হয়েছে। সেই যে আবেদনের রিসিপ্ট কপি সেটা আপনাকে কিন্তু সাথে রাখতে হবে। এরপরে যে বিষয়গুলো অবশ্যই প্রয়োজন সেগুলো হচ্ছে কি, আপনার আধার কার্ড এবং আপনার মানে যে বয়স, বয়সের যে প্রমাণপত্র সেটাও এখানে কিন্তু প্রয়োজন। এছাড়াও কি প্রয়োজন, আপনার ব্যাংক পাসবুক, যেটা কিনা নিশ্চয়ই আছে এবং জমা দিয়েছেন বলেই টাকাটা পাচ্ছেন। তো সবথেকে জরুরি যেটা, আপনি ভারতীয় নাগরিক সেটা প্রমাণ করা, আপনার নির্দিষ্ট বয়স পার হয়ে গেছে বলেই এই যোজনার টাকাটা আপনি পাচ্ছেন সেটা প্রমাণ করা। ব্যাস, এই দুটোই কিন্তু মূল। আপনি ভারতীয় নাগরিক এবং আপনার নির্দিষ্ট বয়সটা হয়েছে, এই দুটো এখানে প্রমাণ করা। এছাড়া আপনার পরিবারের অন্যান্য যে সমস্ত সদস্যরা রয়েছেন, তাদের যে যাবতীয় তথ্য আপনি দিয়েছেন ফর্ম ফিল আপ করার সময়,
সেই বিষয়গুলোও কিন্তু আপনাকে, সেই কাগজপত্রগুলোও আপনাকে সাথে রাখতে হবে। অর্থাৎ মোদ্দা কথা হলো এটাই যে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা ভারতীয় নাগরিক, সেটা আপনি প্রমাণ করে দিন কাগজপত্রের মাধ্যমে, এবং আপনার নির্দিষ্ট বয়স হয়েছে সেটা আপনি প্রমাণ করে দিন। ব্যাস, তাহলেই কিন্তু আর কোনো রকম সমস্যা নেই। এবং এগুলো প্রমাণ করতে গেলে আপনি যখন ফর্ম ফিল আপ করেছেন, তখন যে ডকুমেন্টসের হেল্প নিয়েছেন সেগুলোই শুধুমাত্র হাতের কাছে রাখুন। অতিরিক্ত আর কিছু রাখার প্রয়োজন পড়বে না। তবে এখানে আবারও মনে করিয়ে দিতে চাইব যে যদি আপনি ন্যায্য ক্যান্ডিডেট হন এবং ন্যায্যভাবে আবেদন করে থাকেন, তাহলে কোনো সমস্যা নেই। আর যদি আপনি উপযুক্ত ক্যান্ডিডেট নন বলে নিজেকে মনে করেন, তাহলে এখনও সময় থাকতে আপনি কিন্তু সারেন্ডার করুন। আপনি নিজে থেকেই কিন্তু নামটা কাটানোর ব্যবস্থাটা করুন। সেক্ষেত্রে কি আপনার ভালো। আর যদি এমনটা হয় আপনি ট্যাক্স পে করছেন একদিকে, অন্যদিকে টাকা নিচ্ছেন, একদিকে আপনি ভারতীয় নাগরিকই নন, সিএ এর জন্য আবেদন পর্যন্ত করেননি, অথচ আপনি টাকাটা নিচ্ছেন, আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে, আপনি এখনও আবেদন করেননি নামটা পুনরায় তোলার জন্য, অথচ আপনি টাকাটা নিচ্ছেন। এরকম যদি কিছু সমস্যা থেকে থাকে, কিংবা আপনি নির্দিষ্ট আপনার বয়স হয়নি অথচ টাকাটা নিচ্ছেন, কিংবা আপনি একজন পুরুষ মানুষ তারপরেও টাকাটা নিচ্ছেন, তো এরকম গন্ডগোল তো থাকতেই পারে। তো যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে, আপনি এখনও সময় থাকতে আম আপনার যে নামটা সেটা কাটানোর ব্যবস্থা করুন, যাতে আপনার অ্যাকাউন্টে টাকাটা না আসে। সেক্ষেত্রে কি ৭ খুন মাপ রয়েছে যে হ্যাঁ, ভাই আমার নামে ভুলবশত টাকাটা চলে আসছে, আমি আর নিতে ইচ্ছুক না। কারণ আমি নিজেকে উপযুক্ত ক্যান্ডিডেট বলে মনে করছি না। আর যদি আপনি ভাবছেন যে না, টাকাটা তো চলে আসছে, আরে ধরা যেদিন পড়ব সেদিন দেখা যাবে। এটা মোটেই করতে যাবেন না। এটা কিন্তু কোনো পাবলিকের টাকা নয়, এটা কিন্তু সরকারি টাকা। তাই এখানে কিন্তু না, তার সাথে দুটো কটু বাক্যে কথা বললাম আর সে চলে গেল, এমনটা হবার নয়। আপনাকে কিন্তু সুদ সমেত টাকা ফেরত দিতে হতে পারে, এমনকি জেল হাজত পর্যন্ত হতে পারে। কারণ অন্যায়ভাবে সরকারি টাকা হজম করার অর্থ আত্মসাৎ করা। আর সেটা কিন্তু বিরাট বড় একটা অন্যায়। তো যাই হোক, মোদ্দা কথা এটাই, অন্নপূর্ণা ভান্ডার যারা আবেদন করেছেন কিংবা আগামী দিনে করতে চাইছেন, প্রত্যেকেরই ডকুমেন্টস ভেরিফিকেশন হবে আপনি উপযুক্ত ক্যান্ডিডেট কিনা সেটা দেখার জন্য। এবং যদি উপযুক্ত ক্যান্ডিডেট হন, অবশ্যই টাকাটা পাবেন। আর যদি উপযুক্ত ক্যান্ডিডেট না হন, তাহলে নাম কাটা চলে যাবে। যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে তারাও কিন্তু অবশ্যই টাকা পাবেন, যদি নিজেকে ভারতীয় নাগরিক বলে প্রমাণ করতে পারেন এবং উপযুক্ত বয়স আপনার হয়ে থাকে। এবং যারা বাংলাদেশ থেকে ভারতে এসে বসবাস করছেন, আপনি যদি ভারতীয় নাগরিকতার জন্য আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আপনিও কিন্তু যোগ্য এবং টাকাটা পেতে থাকবেন। আর ভারতীয় নাগরিক হলেও ট্যাক্স পে করছেন, কিংবা আম দেখা যাচ্ছে আপনাদের অনেক সংখ্যক পাকা ঘরবাড়ি রয়েছে, সেক্ষেত্রেও আপনার নামটা কিন্তু বাদ চলে যেতে পারে।